বাসার ঠিকানা জানতে চাইলে প্রথমে ঢাকা শহরের একটা ঠিকানা বলে, আসল বাড়ি কোথায় জানতে চাইলে দূরের একটা ঠিকানা বলে। এমন বলে কি বলে না? যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি কি ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন, হয়তো উত্তরে বলবে যে না হুজুর, বাসা ভাড়া নিয়ে থাকবো কেন, আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় ঢাকায় তো আমার 5টা বাড়ি আছে। 5টা বাড়ি? বলে হ্যাঁ। তো ঢাকা শহরে আপনি কতদিন যাবত আছেন? বলে যে হুজুর আমার জন্মই তো ঢাকায়। তো আপনার জন্ম ঢাকায়, ঢাকায় 5টা বাড়ি আছে, তো আপনি ঢাকাকে আসল বাড়ি না বলে সিলেটকে আসল বাড়ি বলছেন, কারণটা কি? উত্তর একটাই, যে হুজুর ঢাকায় আমার যাই থাক না কেন, সিলেট হলো আমার বাপ দাদার ভিটা বাড়ি, ওইটাই আসল বাড়ি। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জগতে আমরা আমাদের বাপ দাদার ভিটা বাড়িকে আসল বাড়ি বলে থাকি। যদি তাই হয় তাহলে আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন যেই বাড়িটিতে তাদেরকে থাকতে দিলেন, ওই বাড়িটির নাম কি? জোরে বলেন। জান্নাত। আমাদের আব্বা আম্মার বাড়ি জান্নাত, আমাদের বাপ দাদার ভিটা বাড়ি জান্নাত। তো যদি বাপ দাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি হয়, তো একজন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং কিংবা রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম হতে পারে না। প্রতিটি ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? জোরে বলেন। জান্নাত। জান্নাত আমাদের আসল বাড়ি। এই জান্নাতে আমরা এক সময় ছিলাম, আবার আমরা আমাদের আসল বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলেন ছিলাম জান্নাতে, যাব কোথায়? জান্নাতে ইনশাআল্লাহ। প্রশ্ন জাগে যে জান্নাতে যাওয়ার আশায় তো আজকে রামধা মাদ্রাসার মাহফিলে এসেছি, জান্নাতে যাওয়ার তো আশা রাখি বটে, কিন্তু আপনি যে বললেন জান্নাতে ছিলাম, এ কথাটা তো বুঝলাম না। জান্নাতে ছিলাম কবে? আমার প্রিয় ভাইরা, আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন এই কথাটা তো আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? আব্বা আম্মা কি এখনো জান্নাতে আছেন, নাকি আল্লাহ পাক বের করে দিয়েছেন? জান্নাত থেকে বের করে দিয়েছেন। জান্নাত থেকে বের করে দেওয়ার সময় আল্লাহ পাক কি বলে বের করেছেন? সূরাতুল বাকারা 32 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ। আমি বললাম আদম হাওয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। হাবাতা ইয়াহবিতু হুবুতান, উপর থেকে নিচের দিকে নেমে যাওয়া। আল্লাহ পাক বলেননি জান্নাত থেকে বের হয়ে যাও, বলেছেন জান্নাত থেকে নেমে যাও। এখানে এসে একটি কথা আপনাদেরকে আমি বুঝাতে চেষ্টা করছি, আপনারা শিক্ষিত জন বুঝবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে যত ভাষা আছে, সমস্ত ভাষায় বচন 2টি। বচন কয়টি? এক বচন, বহু বচন। এক বচন, বহু বচন। বচন 2টি সব ভাষাতে, এবং ইংরেজিতে সিঙ্গুলার, প্লুরাল। বচন 2টি। যদি আপনি একা হন, আমি বলবো আপনি। একজনের বেশি হলেই বলবো কি? আপনারা। 2 জন হলেও আপনারা, 200 হলেও আপনারা, 2 লাখ হলেও কি? আপনারা। শব্দ 2টি, আপনি, আপনারা। সে, তাহারা। আমি, আমরা। শব্দ কয়টি? 2টি। পৃথিবীর সব ভাষাতে বচন 2টি, শুধুমাত্র আরবি ভাষা ব্যতিক্রম। আরবি ভাষায় বচন 3টি। আরবি ভাষায় বচন কয়টি? 3টি।
এক বচন, দ্বিবচন, বহু বচন। মাঝখানে একটা দ্বিবচন আছে। মাঝখানে একটা কি আছে? দ্বিবচন। একজনের জন্য শব্দ ভিন্ন, দুইজনের জন্য শব্দ ভিন্ন, আর দুইয়ের উপরে হলে শব্দ ভিন্ন। যদি আপনি একা হন তাহলে আমি বলবো আন্তা, তুমি একজন। আর যদি দুইজন হন তাহলে বলবো আন্তুমা, তোমরা দুইজন। আর দুইয়ের অধিক হলে বলবো আন্তুম, তোমরা সবাই। তাহলে আরবিতে বচন কয়টি? জোরে বলেন। 3টি। আর পৃথিবীর বাকি সব ভাষায় বচন কয়টি? 2টি। এই যে এক বচন, দ্বিবচন, বহু বচন, একজনের জন্য শব্দ ভিন্ন, দুইজনের জন্য শব্দ ভিন্ন, দ্বিবচন, আর দুইয়ের অধিক হলে বহু বচন। এবার বলুন তো দেখি, আমাদের আব্বা আম্মা মানুষ কয়জন? আদম হাওয়া মানুষ কয়জন? 2জন। জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে বের করলেন, কয়জনকে বের করলেন? 2জনকে বের করলেন। তো 2জনকে বের করতে গিয়ে আরবি ভাষার গ্রামার অনুযায়ী এখানে কোন বচনটি ব্যবহার হবে? এক বচন, দ্বিবচন, বহু বচন, এই 3টা বচনের মধ্যে কোন বচনটা ব্যবহার করা দরকার? দ্বিবচন। মাশাআল্লাহ। কোন বচন? দ্বিবচন ব্যবহার হবে। যেহেতু মানুষ 2জন, দ্বিবচন ব্যবহার হবে। কিন্তু উলামায়ে কেরাম বুঝেন, তালিবুল ইলম ভাইরাও বুঝেন, আল্লাহ রব্বুল আলামিন এখানে আমাদের আব্বা আম্মাকে বের করতে গিয়ে দ্বিবচন ব্যবহার না করে বহুবচন ব্যবহার করেছেন। যদি দ্বিবচন ব্যবহার করতেন তাহলে আয়াতটা এভাবে হতো, কুলনাহবিতা মিনহা জামিআ, ইহবিত, তুমি একজন নেমে যাও, ইহবিত, তোমরা 2জন নেমে যাও, ইহবিতু, তোমরা সবাই নেমে যাও। আল্লাহ রব্বুল আলামিন এখানে আমাদের আব্বা আম্মা আদম হাওয়া 2জনকে বের করছেন। তো আরবি ভাষার গ্রামার অনুযায়ী, নিয়ম অনুযায়ী এখানে দ্বিবচন শব্দ ব্যবহার করবেন, কিন্তু আল্লাহ পাক দ্বিবচন ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করেছেন কেন? মানুষ তো 2জন, বহুবচন শব্দ কেন ব্যবহার করলেন? শুধু বহুবচন তো নয়, ইহবিতু তো বলেছেন, সাথে আবার জামিআন শব্দ লাগিয়েছেন। জামিআন, ইহবিতু, সব সব, সবাই নামো, সবাই নামো। আরে সবাই কোথায়? মানুষ তো 2জন। মুফাসসিরিন কেরাম এই জায়গাটার মধ্যে এসে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তাফসিরে মাজহারিতে উল্লেখ করেছেন, এবং আরো মুসান্নিফিনরা লিখেছেন যে ও দুনিয়ার মানুষ, আমরা তো চর্মচক্ষু দ্বারা দেখছি মানুষ 2জন, আদম হাওয়া কয়জন? 2জন। আমরা তো জাহেরটা দেখি, বাতিন দেখি না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো আলিমুল গায়ব, আল্লাহ পাক তো দেখছেন মানুষ 2জন না, অসংখ্য মানুষ। এই তো আদমকে দেখা যাচ্ছে, এই তো হাওয়াকে দেখা যাচ্ছে। আর আদম আলাইহিস সালামের পিঠের ভেতরে আমি, আপনি, আমরা সমস্ত বনি আদম, আদমের সন্তানেরা, আমরা আব্বা জানের পিঠের ভেতরে ঘাপটি মেরে জান্নাতে বসেছিলাম। আল্লাহ পাক সেটা দেখছেন কি দেখছেন না? এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এখানে সিগায়ে তাসনিয়া, দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করে বললেন, আদম তুমিও বের হও, হাওয়া তুমিও বের হও। আদম, তোমার পিঠের ভেতরে তোমার যত সন্তানদেরকে নিয়ে এতদিন জান্নাতে বসবাস করেছো, সন্তানদেরকে রেখে গেলে চলবে না, ওদেরকে সহ নেমে যাও। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছে। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা গেল, জান্নাতে শুধু আমাদের আব্বা আম্মা একাই ছিলেন না, আমরাও ছিলাম। কথা বলেন, আমরাও ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ছিলাম কোথায়? জান্নাতে। যাব কোথায়? ইনশাআল্লাহ বলেন। যাদের যেতে মন চায় না তারা মুখ বন্ধ করে বসে থাকবেন, আর যাদের যেতে মন চায় তারা কথা বলবেন। যাব কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো জান্নাত আমাদের আসল বাড়ি, জান্নাত আমাদের সর্বশেষ গন্তব্যস্থল, জান্নাত আমাদের শেষ ঠিকানা। আচ্ছা বলুন, এখন কি আমরা আমাদের আসল বাড়িতে আছি না দূরে আছি? হ্যাঁ, দূরে আছি।
আসল বাড়ি থেকে কেউ যদি অনেক দূরে চলে যায় তো শরীয়তের পরিভাষায় ওই মানুষটাকে কি বলে? মুসাফির বলে। মাশাআল্লাহ, এই যে আমি এখন আপনাদের সামনে কি মুসাফির। আর একজন মুসাফিরের কি অবস্থা জানেন? একজন মুসাফিরের অবস্থা একজন কবি বড় চমৎকার করে বলেছেন, এবং কবির কথাটা যে 100% বাস্তব এটা প্রায় প্রতিদিনই আমি অনুভব করি। মুসাফিরের অবস্থা হলো, মুসাফির হার কুজা বাসাদ ওয়াতন রায়া দমিদারাদ, মুসাফির হার কুজা বাসাদ ওয়াতন রায়া দমিদারাদ, চুবুল বুলদার কফস বাসাদ চমন রায়া দমিদারাদ, চুবুল বুলদার কফস বাসাদ চমন রায়া দমিদারাদ। কবি বলেন একজন মুসাফির সে তার বাড়ি থেকে সফর করে দূরে কোথাও চলে গেছে, কোনো কাজে গেছে, অনেক ব্যস্ততা, সফরটা অনেক আরামদায়ক, হয়তো 5 স্টার হোটেলেও সে ওখানে থাকছে, কিন্তু অনেক ব্যস্ত, সময়ের মধ্যে কোনো ফারাগাত নেই, কিন্তু এই ব্যস্ততার মধ্যে ওই সফরে যতক্ষণ থাকবে ততক্ষণ শুধু তার মনের মধ্যে খালি উঁকি মারবে কখন সফর শেষ হবে আর কখন বাড়িতে ফিরে যাব। বলেন ঠিক কিনা? এটা হলো মুসাফিরের অবস্থা। চুবুল বুলদার কফস বাসাদ চমন রায়া দমিদারাদ। যেমন কবি একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে তুমি যদি একটা বুলবুলি পাখিকে তার আসল বাড়ি থেকে ধরে নিয়ে আসো, বুলবুলি পাখির আসল বাড়ি কোথায়? জঙ্গল। কোথায়? তো জঙ্গল থেকে বুলবুলি পাখিটাকে তুমি শিকার করে নিয়ে এসেছো, এনে তোমার বাড়িতে তুমি খাঁচার মধ্যে ওই পাখিটাকে রেখে অনেক আদর সোহাগ করে, আদর আহ্লাদ করে, অনেক যত্ন করে ওটাকে লালন পালন করছো, অনেক উন্নত জাতের মজার মজার খাবার পরিবেশন করছো, খুব তাকে আদর করছো, মেহমানদারি করছো, কিন্তু বুলবুলি পাখিটা তোমার কাছে খুশি না বেজার? বেজার। ওর মন খারাপ, ওর মন খারাপ যে আমার এত আদর আহ্লাদের প্রয়োজন নেই, এত উন্নত খাবারের প্রয়োজন নেই, আমি যদি খালি খাঁচাটা ভেঙে আমার আসল বাড়ি জঙ্গলে যেতে পারতাম কতই না ভালো হতো। ওর মনটা সবসময় তার বাড়িতে পড়ে আছে। বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যদি ন্যূনতম ঈমানটুকু থেকে থাকে তাহলে আমরাও তো এখানে মুসাফির, নিশ্চিত করে বলতে পারি মুসাফির। আমাদের বাড়ি তো জান্নাত, ছিলাম জান্নাতে, যাব জান্নাতে, সামনে অনেক দুর্গম পথ পাড়ি দিতে হবে, দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বড় দুর্গম পথ, কবরের ঘাটি আছে, হাসরের ঘাটি আছে, কত ঘাটি পাড়ি দিয়ে তারপরে আমাদের বাড়ি জান্নাতে যেতে হবে। অতএব যদি ন্যূনতম ঈমানটুকু আমার আপনার মধ্যে থেকে থাকে তাহলে এই পৃথিবীর বুকে এসে যতই ভালো থাকি না কেন, যত আরাম আয়েসে থাকি না কেন, বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ করি পদমর্যাদা যশ খ্যাতি সুনাম সুখ্যাতি যত কিছুই আমার থাক না কেন, মাঝে মধ্যেই দিলের মধ্যে শুধু উঁকি মারবে কখন আমি এই দুনিয়ার খাঁচা ভাঙবো আর কখন আমি আমার আসল বাড়ি জান্নাতে ফিরে যাব। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই রামধা মাদ্রাসার এই মহাসম্মেলনে আমরা যারা এসেছি, বিশেষ করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের আসল বাড়ি জান্নাত পর্যন্ত অতি নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বাড়িতে যেতে হলে বাড়ির পথ চিনতে হয়। বাড়িতে যেতে হলে পথ চিনতে হবে না? যদি আমি বাড়ির পথ না চিনি বাড়িতে যেতে পারবো? পারবো না। বাড়িতে যেতে হলে বাড়ির পথ ধরেই আমাকে চলতে হবে। আমি যদি ভিন্ন পথ ধরে চলতে থাকি, যাব আমি আমার বাড়িতে, আমার বাড়ি দক্ষিণবঙ্গ আর আমি উত্তরবঙ্গের গাড়িতে উঠে বসে আছি, তাহলে গাড়ি তো চলবে, গাড়ি তো চলতেই থাকবে, কিন্তু আমি ধীরে ধীরে আমার বাড়ির কাছে যাব না আরো দূরে সরতে থাকবো? আরো দূরে সরতে থাকবো। তো বাড়িতে যেতে হলে বাড়ির পথ ধরে চলতে হয়। তো যদি আমাদের জান্নাতের বাড়িতে আমাদের যেতেই হয় তাহলে জান্নাতের বাড়ির পথ ধরেই আমাদেরকে চলতে হবে। বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, জান্নাতের বাড়ির যেই পথ, যেই সড়ক, এই সড়কের নাম কি?
জান্নাতের বাড়ির এই সড়কের নামটা আগে জানতে হবে, সড়কটা চিনতে হবে, তারপরে এই সড়ক ধরে কেমনে চলবো এই কথাটুকু বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি ভিন্ন আরেকটা বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কর্তৃপক্ষ আমাকে আরেকটা বিষয় বলে দিয়েছেন, এজন্য আমি এই কথাগুলো বলছি। আমরা যে চলি রাস্তায়, পথ ধরে চলি, বিভিন্ন পথের সড়কের নাম থাকে না? হ্যাঁ, সড়কের নাম থাকে। আমার আব্বাজান অসুস্থ, আজকে 18 বছর উনি বিছানায়, 18 বছর, পেশাব পায়খানা সব বিছানা, 18 বছর। উনি একজন বিজ্ঞ আলেম, হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে আপনারা চিনেন। উনি আর আমার আব্বাজান হেফজখানা থেকে একসাথে দাওরা পর্যন্ত, খুব বিজ্ঞ একজন আলেম। আমার নানাজান রহমতুল্লাহ আলাই শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের খলিফা, দাদাজান রহমতুল্লাহ আলাই শাইখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলের খাস ছাত্র ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার মুহাদ্দিস ছিলেন। তো বলার উদ্দেশ্য হলো, এই আব্বাজান আজকে 18 বছর যে বিছানায় পড়ে আছেন, আমার আম্মাজান দীর্ঘদিন খেদমত করেছেন। 2022 ইংরেজি সনে আমার আম্মাজান চলে গেছেন, আমার আব্বাকে আমার হাতে রেখে গেছেন, যার কারণে আমি ঢাকার বাইরে কোনো সফরে যেতে পারি না। তখন থেকে আমার সফর সব বন্ধ। তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার ওয়ালিদে মুহতারামকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। তো ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বাগেরহাট, শিবগঞ্জ, ওই অঞ্চলগুলো, বরিশাল, ওখান থেকে যখন মাহফিলের দাওয়াত আসতো, তা আমি বলতাম যে পদ্মা সেতু হইলে তারপরে যাব, পদ্মা সেতু হলে যাব, এই বলে বলে তাদেরকে ঠেকিয়ে রাখতাম। এরপর যখন পদ্মা সেতুটা হয়ে গেল, এখন তো চারদিক থেকে ধরেছে যে এবার আসেন, তো এখন কাজা কাফারা সহ আদায় করতে হচ্ছে। তো এখন আমি যতবারই যাই, একটা দৃশ্য আমাকে খুব কষ্টের সাথে, ওই দৃশ্যটা আমাকে হজম করতে হতো। সেটা হলো, ওখানে টোল দিতে হয়। তো টোল প্লাজা যেখানে, এই টোল প্লাজার উপরে বড় করে লেখা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। এই দৃশ্যটা আমাকে বারবার দেখতে হয়েছে, বারবার দেখতে হয়েছে। মহাসড়কের নাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, 24 জুলাই আন্দোলনের পরে, এরপর এখন যাই, তো যাওয়ার পথে এখন দেখি ঠিক ওই সাইজেরই লেখা, সুন্দর করে লেখা আছে জাতির জনক হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন এই বাংলাদেশ নামের এই দেশটি পৃথিবীর মানচিত্রে যতদিন থাকবে, ততদিন পর্যন্ত যেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নামটাও ওখানে থাকে, কোনো কুলাঙ্গার এসে যেন ওই নামটাকে ওখান থেকে সরিয়ে না দেয়। মুহতারাম হাজরিন, তো আমি এটা দৃষ্টান্ত হিসেবে বললাম, মহাসড়কের একটা নাম থাকে, তাই না? তো এখন আমাদের বাড়ি যে জান্নাত, এই জান্নাত নামের এই মহাসড়কের নামটা কি? জান্নাতের বাড়ির সড়ক, মহাসড়কের নাম হলো সিরাতে মুস্তাকিম। সবাই বলেন কি নাম? সিরাতে মুস্তাকিম। এটা হলো আমাদের বাড়ির সড়কের নাম। এই সিরাতে মুস্তাকিম নামে এই মহাসড়ক ধরে আমাকে চলতে হবে, আপনাকে চলতে হবে। চলবো তো ইনশাআল্লাহ? সবাই চলবো তো? আমার প্রিয় ভাইয়েরা, এই জান্নাত কে সৃষ্টি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন। জান্নাতের এই মহাসড়কটা কে তৈরি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন। এখন এই জান্নাতের এই মহাসড়ক ধরে যদি আমি আপনি চলতে চাই, আমাদের কোনো যোগ্যতায় কাজ হবে না, কোনো যোগ্যতায় কাজ হবে না। কোনো শক্তিতে, শারীরিক শক্তিতে, আর্থিক শক্তিতে, ক্ষমতার জোরে, শিক্ষার জোরে কেউ কোনোদিন এই মহাসড়ক ধরে চলতে পারবে না। এই সড়ক ধরে চলতে হলে কি লাগবে? আল্লাহ পাকের দয়া লাগবে। কি লাগবে? আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাতের এই মহাসড়ক সিরাতে মুস্তাকিম ধরে কেউ চলতে পারেনি, পারবেও না। বলেন ঠিক কিনা? যত বড় ব্যক্তি হোক না কেন,
যত বড় ব্যক্তি হোক, নিজেকে যদি কেউ বিশ্ব আমির বলে দাবি করে যে আমি সারা পৃথিবীর বিশ্ব আমির, তাবলিগের বিশ্ব আমির দাবি করে, কিন্তু আল্লাহর রহমতের হাত যদি তার উপর থেকে উঠে যায়, সে সিরাতে মুস্তাকিমের উপরে হয়তো অনেক দিন চলেছে, কিন্তু যদি আল্লাহর রহমতের হাত উঠে যায়, সে ওই সময় ওই মুহূর্তেই সে ওই সিরাতে মুস্তাকিম থেকে লক্ষ যোজন দূরে ছিটকে পড়ে যাবে। আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত ছাড়া কেউ এই সিরাতে মুস্তাকিম নামের এই সড়ক ধরে চলতে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মৃত্যু পর্যন্ত এই জান্নাতের বাড়ির মহাসড়ক সিরাতে মুস্তাকিম ধরে চলার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, নাম তো জানলাম, মহাসড়কের নাম জানলাম সিরাতে মুস্তাকিম। এখন প্রশ্ন হলো, এই সড়কে চলবো কেমনে? সড়কটা আছে কোথায়? চেনা লাগবে না? আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দুটো কথা বলবো, খুব সংক্ষেপে, যেহেতু আমার হাতে সময় একদম কম, এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে। ওই যে মুসাফিরের অবস্থা বললাম না, আমার ভিতরে এই অবস্থা বিরাজ করছে। আমি বাসায় যাব, বাসায় গিয়ে আমার আব্বাকে প্যাম্পার্স পরিয়ে রাখি, প্যাম্পার্স, এই বাসায় গিয়ে এগুলো পরিষ্কার করব, তারপরে আমার আব্বা ঘুমাবে, এজন্য আমি আসতে পারি না। তো আমি সংক্ষেপে দুটো কথা বলি, কথাগুলো মনে রাখেন, পরে ওলামায়ে কেরামের কাছ থেকে তাফসিল জেনে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন এই সিরাতে মুস্তাকিম নামের এই মহাসড়ক ধরে চলার জন্যে আমাদেরকে দুইটি বস্তু দান করেছেন। কয়টি বস্তু? একটির নাম কিতাবুল্লাহ, সবাই বলেন কিতাবুল্লাহ, সবাই বলেন না। আরেকটির নাম রিজালুল্লাহ, রিজালুল্লাহ। এই দুইটি বস্তু আল্লাহ দিয়েছেন, কিতাবুল্লাহ দিয়েছেন, রিজালুল্লাহ দিয়েছেন। এই দুইটি বস্তু আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সিরাতে মুস্তাকিম চেনানোর জন্যে, সিরাতে মুস্তাকিমের উপরে চালানোর জন্যে। এক নম্বর কি? কিতাবুল্লাহ, সবাই বলবেন। এক নম্বর কি? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ অর্থ আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ অর্থ কি? বলুন, আমাদের কাছে আল্লাহ পাকের একখানা কিতাব আছে না নাই? নাম কি? কোরআন, আল কোরআনুল করিম। এই আল কোরআনুল করিম নামে এই কিতাবুল্লাহটি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সিরাতে মুস্তাকিম আমাদেরকে চেনানোর জন্যে। বলেন ঠিক কিনা? জান্নাতের পথ চেনানোর জন্যে। কোরআনে করিমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরায়ে নাসের সিন পর্যন্ত 114টি সূরা, এই পুরা কিতাবুল্লাহ আমাদেরকে জান্নাতের পথ চেনায়, সিরাতে মুস্তাকিম চেনায়। বলেন ঠিক কিনা? এখন যদি কোনো ব্যক্তি এই কিতাবুল্লাহকে ফলো করে করে চলতে থাকে, কিতাবুল্লাহকে ফলো করে করে চলতে থাকে, তাহলে সে সিরাতে মুস্তাকিমের উপরেই থাকবে। কিতাবুল্লাহকে ফলো করবে, কিতাবুল্লাহর বাইরে যাবে না। কিতাবুল্লাহকে ফলো করে করে সে পথ চলতে থাকে, পথ চলতে থাকে, চলতে 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 এক সময় সে সোজা জান্নাতে চলে যাবে। আরেক দিয়েছেন আল্লাহ পাক রিজালুল্লাহ। আরেকটা কি দিয়েছেন? রিজালুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মহামানব, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মানুষ। রিজালুন, রজুলুন শব্দের বহুবচন। রজুলুন মানে একজন মানুষ, রিজালুন মানে অনেকগুলো মানুষ। তো রিজালুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত, পছন্দকৃত, আল্লাহর নির্বাচিত কতগুলো মানুষ। এই মানুষগুলোকে আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন সিরাতে মুস্তাকিম নামের মহাসড়ক ধরে আমাদেরকে চালানোর জন্য। এই রিজালুল্লাহ নামের এই পবিত্র জামাতের প্রথম সারিতে আছেন নবী, রসুল এবং পয়গম্বরগণ। বলুন তো দেখি, নবী, রসুল, পয়গম্বরগণ যে রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, এতে কোনো সন্দেহ আছে? আর আমার আগে উলিপুরি হজরত আপনাদের সামনে বয়ান করেছেন, এই নবী রসুলের সংস্রব প্রাপ্ত যারা, সোহবত প্রাপ্ত যারা হজরত সাহাবায়ে কেরাম, তারাও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। নির্বাচিত না? হ্যাঁ, শুধু তারা না, এরপরে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একটা জামাত এই দুনিয়াতে থাকবেই থাকবে। এই নবী, রসুল, পয়গম্বরগণ রিজালুল্লাহ,
এরা যে দুনিয়াতে এসেছেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়েছেন, তাই না? আপনাদেরকে একটা প্রশ্ন করি, অবশ্যই আপনারা জানেন, কারণ সিলেট তো হচ্ছে বড় উর্বর ভূমি, উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের খনি, আপনারা এদের সংসদপ্রাপ্ত, অবশ্যই জানেন। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সব নবীদেরকে আলাদা আলাদা নতুন কিতাব দিয়েছেন? সব নবীদেরকে কিতাব দিয়েছেন না। মুষ্টিমেয় হাতে গোনা অল্প কিছু নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, অধিকাংশ নবীগণকে আল্লাহ কি দেননি? কিতাব দেননি। কিতাব ছাড়া অধিকাংশ নবীদেরকে পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, কিতাব দেননি। খুব খেয়াল করেন, নবী পাঠিয়েছেন কিতাব ছাড়া, নবী পাঠিয়েছেন কিতাব ছাড়া। এক বর্ণনায় দুর্বল একটি রেওয়ায়াতে আছে 313 জন যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, 313 জন। আর বাকি লক্ষাধিক নবী রাসূল, লক্ষাধিক নবী, তাদেরকে আল্লাহ কিতাব দেননি। কিতাব ছাড়া নবী পাঠিয়েছেন। এবার বলেন, নবী ছাড়া আল্লাহ কোনো কিতাব পাঠিয়েছেন? হ্যাঁ, না। নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও পাঠিয়েছেন কি? তো কিতাব ছাড়া আল্লাহ পাক অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও পাঠালেন না। কারণটা কি? এই প্রশ্নের জবাবটা খুব ভালো করে জেহেনের মধ্যে ভরে নেবেন। যদি এই প্রশ্নের জবাবটা আপনার বুঝে এসে যায়, তাহলে বর্তমান সময়ের হাজারো ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। প্রশ্নটা আমি আবার করছি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী পাঠিয়েছেন অধিকাংশ নবীকেই আল্লাহ কিতাব দেননি। কিতাবুল্লাহ ছাড়া শুধু রিজালুল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কিতাব ছাড়া নবী পাঠিয়েছেন অসংখ্য, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও পাঠাননি। কেন পাঠাননি? আল্লাহর কি নবী ছাড়া কিতাব পাঠানোর ক্ষমতা নেই? আছে না নাই? তাইলে কেন পাঠালেন না? এই কেনর একমাত্র জবাব হলো যে কিতাবুল্লাহ, আসমানি কিতাব, আমার আপনার পক্ষে আসমানি কিতাব, এটা পড়ে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের উপরে চলা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত রিজালুল্লাহ এই কিতাবকে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে না দিবে। এক কথায় রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা সম্ভব না। এই কথাটা আমার সাথে আপনাদের বলতে হবে। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া, বলেন, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা সম্ভব না। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা কিনা সম্ভব না। যদি রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মহামানবদের ব্যাখ্যা ছাড়া আল্লাহর কিতাব বোঝা সম্ভব হতো, তাহলে অন্তত পক্ষে আল্লাহ পাক একখানা কিতাব রিজালুল্লাহ ছাড়া পাঠিয়ে দিতেন, নবী ছাড়া পাঠিয়ে দিতেন, ফেরেশতাদের মাধ্যমে পাহাড়ের উপরে ফেলে দিতেন যে ওই যে পাহাড়ের উপরে কিতাব আছে, সবাই নিয়ে আসো, এনে তারপরে ঘরে ঘরে নিজে নিজে পড়ো আর সিরাতে মুস্তাকিমের উপরে চলো। আল্লাহ পাক এটা কেন করলেন না? কারণ রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া আমাদের পক্ষে কিতাবুল্লাহ বোঝা সম্ভব না। এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখেন। মুহতারাম হাজিরিন, আমাদের কাছে যে কিতাবুল্লাহ আছে আল কোরআনুল কারীম, এটার ভাষা কি? বলেন, এটার ভাষা কি? যাদের উপরে এই কিতাবটা আল্লাহ নাজিল করলেন তাদের ভাষা কি? তাদের ভাষাও আরবি। আমি যদি শুধু এতটুকু বলে চুপ থাকি তাহলে ওই যুগের মানুষদের উপরে জুলুম করা হবে। আমাদের ভাষাও তো বাংলা, আমার ভাষাও বাংলা, আপনাদের ভাষাও বাংলা, কিন্তু কিছুক্ষণ আগে নাজেম সাহেব হুজুর আরেকজনকে কি কি যেন কতক্ষণ বললেন, তো পরে নাজেম সাহেব বের হয়ে যাওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি কি বলল, তো উনি কি ইংলিশে কথা বলেছে? হ্যাঁ, কোন ভাষায় বলেছে? তা আমার ভাষাও বাংলা, ওনার ভাষাও বাংলা, আমি তো ওনার ভাষা বুঝলাম না। তো আমাদের তো ভাষা বাংলা, কিন্তু আমরা এই বাংলা সাহিত্যের সাথে আমরা কয়জনের সম্পর্ক রাখি? ব্যাকরণের সাথে কয়জনের সম্পর্ক রাখি? বাংলা ভাষার মধ্যে হাজারো রকমের ভাষা আছে। চিটাগাঙ্গে গেলে তো মাশাআল্লাহ কিছুই বুঝি না। আমার পাশে পটিয়ার মোহতামিম সাহেব হুজুর বসে শানে সাহাবা মাহফিলে 1 ঘন্টা বয়ান করলেন, আমি 2-3টা বাক্য শুধু বুঝতে পেরেছি, আর কিছু বুঝি নাই। তো আরবরা এমন ছিল না।
আরবরা আরবি সাহিত্য এত চর্চা করত উলামায়ে কেরাম জানেন। এই 1450 বছরের আপনি ইতিহাস পড়ে দেখেন, ওই সময় আরবদের মধ্যে যত বড় বড় আরবি ভাষার কবি সাহিত্যিক ছিল, এই 1450 বছরে কোনো মা এত বড় কবি সাহিত্যিক জন্মই দিতে পারে না। ওরা আরবি ভাষায় এতটা পণ্ডিত ছিল। এই কারণেই তো প্রত্যেক যুগে আল্লাহ রব্বুল আলামিন নবীকে যে মুজিজা দান করেন, ওই যুগের মানুষ যেই বিষয়ে বেশি পারদর্শী থাকে, ওই যুগের নবীকে আল্লাহ পাক ওই বিষয়ে মুজিজা দান করেন। মুসা আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনাদের যুগে জাদুবিদ্যার খুব চর্চা ছিল। এক একজন জাদু দিয়ে আরেকজনকে পরাস্ত করে দিত। তো আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিলেন, সুলাইমান আলাইহিস সালামকে একটা চেয়ার দিলেন। মুসা আলাইহিস সালামের লাঠি ওই যুগের সমস্ত জাদুঘরদেরকে পরাস্ত করে দিল। সুলাইমান আলাইহিস সালামের চেয়ার, ওয়ালি সুলাইমান আর রিহা গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, সকালে 1 মাসের পথ, সন্ধ্যায় 1 মাসের পথ ওনাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসতো ওই চেয়ারটা। তো যেই যুগে যেই জিনিসের চর্চা বেশি, ওই যুগের নবীকে আল্লাহ পাক ওই বিষয়ে মুজিজা দান করে এবং সমস্ত লোকদেরকে পরাস্ত করে দেয়। আমাদের নবীজিকে মুজিজা হিসেবে আল্লাহ পাক দিয়েছেন কোরআনে কারীম। কোরআনে কারীম এটা আমাদের নবীজির মুজিজা। কেন? ওই যুগের মানুষ আরবি সাহিত্যে সবচেয়ে বেশি গর্ব করত, অহংকার করত। এক একজন কবিতা লিখে লিখে বাইতুল্লাহর গিলাফের মধ্যে ঝুলিয়ে রাখতো যে আমার মতো এমন কবিতা আরেকটা লেখো তো দেখি। যার কারণে ওদের গর্বকে চূর্ণ করে দেওয়ার জন্যে, অহংকারকে চূর্ণ করার জন্যে আল্লাহ পাক ওদের ভাষায় কিতাব নাজিল করলেন আর চ্যালেঞ্জ করে দিলেন যে আচ্ছা ঠিক আছে, ছোট্ট একটা কিতাব, ছোট্ট একটা সূরা তৈরি করো আমার কোরআনের, ছোট্ট একটা সূরা। পেরেছিল না? মুহতারাম হাজিরিন, তাইলে ওরা আরবি ভাষায় খুব পারদর্শী ছিল। কিন্তু আপনি যদি তাফসীরের কিতাব খুলেন, হাদিসের কিতাব খুলেন, আপনি অসংখ্য এমন দৃষ্টান্ত পাবেন যে কোরআনের আয়াত তো নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম আমল শুরু করে দিয়েছেন একটা অর্থ বুঝে। নবীজি বললেন তোমরা এটা কেন করছো? যে আল্লাহ তো কোরআনের আয়াতে এটা বলেছেন। নবীজি বললেন তোমরা কিচ্ছু বুঝো নাই। নবীজি তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন, তারপরে বুঝেছে, অথচ তাদের ভাষা তো আরবি। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত পেশ করছি। ইসলামের প্রাথমিক যুগে রমাজানুল মুবারকে সাহরি খাওয়ার বিধান ছিল ঘুমের আগে খেতে হবে, সন্ধ্যা রাতে। আমরা এখন খাই শেষ রাত্রে, তাই না? কিন্তু ইসলামের প্রাথমিক যুগে সন্ধ্যা রাতে সাহরি খেতে হবে, ঘুমের আগে। ঘুমিয়ে পড়েছো তো মরেছো, আর 1 ফোঁটা পানিও খেতে পারবে না। সূর্য ডুবার পরে তুমি যদি ঘুমিয়ে পড়েছো, শেষ, সাহরি খাওয়ার চান্স শেষ। ওইভাবেই তোমাকে রোজা রাখতে হবে। এক সাহাবী সারাদিন গরমে খেতে কাজ করে সন্ধ্যাবেলা ইফতারের সময় এসে বিবিকে বলছে, বিবি বড় ক্ষুধা পেয়েছে, বড় তৃষ্ণা লেগেছে, কিছু খাবার দাও খাই। কিন্তু ঘরে কিচ্ছু নাই, 1 মুঠো আটাও নাই যে একটা রুটি বেলে দিবে স্বামীকে, একটা খেজুর নাই যে স্বামীর সামনে পেশ করবে। আমাদের বিবিরা যদি হতো মাশাআল্লাহ, ঘরে ধরেন 1 মুঠ চাউলও নাই, ডাউলও নাই, আর স্বামী এসে বলছে ভাত দে, তাহলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিত। ঠিক কিনা বলেন? সবার কথা বলছি না, কারো কারো অবস্থায় অমুকের পুত তমুকের পুত, পিসা মারা পোড়া কপাইল্লা, ঘরে নাই 1 মুঠ চাল, আবার খানা চায়, শরম নাই, বেহায়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সাহাবীর বিবিও তো সাহাবী, নেককার স্ত্রী, পরহেজগার স্ত্রী। দেখেন সাহাবী যখন বললেন কিছু দাও খাই, স্ত্রীও কিন্তু রোজা, উনিও কিন্তু কিচ্ছু না খেয়ে আছেন, কিন্তু উনি চিন্তা করলেন আমার স্বামী আমার কাছেই তো খাবারটা চেয়েছে, আমি কোন মুখে তাকে আমি বলি যে ঘরে কিচ্ছু নাই, কিভাবে আমি এটা বলি? উনি বড় কৌশলে জবাব দিলেন, স্বামী আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। ঘরে নেই এটা বললেন না, আপনি বসুন আমি ব্যবস্থা করছি। স্বামীকে বসিয়ে রেখে ওই সাহাবী মহিলা পাশের বাড়িতে গেলেন, দৌড়ে গেলেন, গিয়ে কিছু গম হাওলাত করে আনলেন, এনে দূরে বসে জাতাকল দিয়ে ওটাকে পিষলেন। জাতাকল, এখন ডিজিটাল যুগের ছেলেরা জাতাকল চিনবে না, জাতাকলে মুরব্বীরা চিনেন। এটাকে পিষলো, পিষে আটা করলো, আটা করে ওই আটাগুলো পানিতে খামিরা করে রুটি বেলে এরপরে গরম গরম আগুনের মধ্যে সেকে এই রুটিগুলো নিয়ে এবার আসছে স্বামীকে খাওয়াবে, খুব আনন্দ চিত্তে। কিন্তু বলুন তো দেখি, এতগুলো কাজ করতে ওই মহিলার কমপক্ষে আধা ঘন্টা সময় যায় নাই? স্বামী বেচারা সারাটা দিন খেতে কাজ করেছে, ক্লান্ত শ্রান্ত বদনে খাবারের অপেক্ষা করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। ওখানেই কি
ঘুমিয়ে পড়েছে। স্ত্রী রুটিগুলো এনে দেখে স্বামী ঘুমিয়ে আছে, চোখে পানি এসে গেল, আহা স্বামীকে খানা খাওয়াতে পারলাম না। আমার ওয়াজ বুঝে থাকলে জবাব দেন, এখন ঘুম থেকে তুলে রুটিগুলো খাওয়ানো যাবে? হ্যাঁ, না, এখন আর খাওয়ার কোনো সুযোগ নেই। ওইভাবে সাহাবী রোজা রাখলেন। পরের দিন বেলা কিছুটা উপরে উঠতেই সাহাবী বেহুশ হয়ে পড়ে গেলেন, কারণ পরশুদিন সন্ধ্যায় খাওয়া। মহিলা চলে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, আমার স্বামী এখন বেহুশ হয়ে পড়ে আছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সূরাতুল বাকারার লম্বা একটা আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। আয়াত তেলাওয়াত করারও সময় নেই, তরজমারও সময় নেই। এই আয়াতে আল্লাহ পাক বলেন যে আমি আজকে থেকে তোমাদের সাহরি খাওয়ার বিধানটাকে সহজ করে দিলাম। কেমন সহজ? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। আল্লাহ বললেন যে এখন রমজানের রাতে সারা রাত খাও, খেতেই থাকো, খেতেই থাকো, খেতেই থাকো। কতক্ষণ খাবে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, যতক্ষণ পর্যন্ত না সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য করা না যাবে ততক্ষণ সাহরি খেতেই থাকো। এখন সাহাবায়ে কেরামের আনন্দের আর শেষ নেই। কি আনন্দ, এতদিন কি কষ্টই জানা করেছে। বুখারী শরীফের মধ্যে এসেছে এক সাহাবী নাম হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতটা যখন নবীজি, ওই মহিলা তো দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরাম সামনে বসা, নবীজি যখন এই আয়াতটা পুরো তেলাওয়াত করে শুনাইলেন, ওই সাহাবী মজলিস থেকে উঠে গিয়ে বাজার থেকে দুইটা সুতা কিনলেন, একটা সাদা সুতা আর একটা কালো সুতা। সুতা নিয়ে বাড়িতে গিয়ে বালিশের নিচে ভরে রাখলেন। বিবি বলে আসো সাহারি খাই, স্বামী বলে আসো ঘুমাই। বলে ব্যাপার কি, সাহারি খাবেন না? বলে খাবো। কখন খাবেন? ওই যে দেখো সুতা নিয়ে আসছি। সুতা দিয়ে কি হবে? ওই দেখবে আজকে কত মজা। সুতা বালিশের নিচে ভরে স্বামী স্ত্রী দিলেন ঘুম। ঘুম থেকে উঠে শেষ রাত্রে দুইজনে বসে সাহারি খায়। কি আনন্দ! সাহারি খায়, একটু পর পর বালিশের নিচ থেকে সুতা দুইটা বের করে দেখে কিচ্ছু দেখা যায় না। বাতি জ্বালানো না নিবানো? কথা বলে না। জ্বালানো থাকলে তো এখনো বোঝা যাবে। বাতি জ্বালানো না নিবানো? নিবানো। বাতি নিভিয়ে দেখে কিচ্ছু দেখা যায় না, তো আবার বালিশের নিচে ভরে রাখে, আবার খায়, গল্প করে, আবার একটু পরে আবার সুতা বের করে দেখে, দেখে কিচ্ছু দেখা যায় না, আবার খায়, গল্প করে। এইভাবে ওনাদের খানা চলছে, সুতা দেখা দেখি চলছে। ওইদিকে মসজিদে ফজরের আজানও শেষ, নামাজও শেষ, কিন্তু খানা চলছে। এখন হযরতে আদির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিপ দিয়ে উঠলো যে আসে ব্যাপারটা কি, কতক্ষণ খাইতে বললো আল্লাহ? সুতায় সুতায় তো পার্থক্য করা যায় না। আর ওই যুগে আরবরা তো মাটির ঘর তৈরি করতো। যারা মুরব্বীরা মাটির ঘর দেখেছেন, দরজা ছোট্ট ছোট্ট, জানালা একটু একটু, আলো ঢুকার তো প্রশ্নই ওঠে না। তো সুতায় সুতায় পার্থক্য করবে কেমনে? সকালে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে না আল্লাহ পাক বললেন যে সুতায় সুতায় যতক্ষণ পার্থক্য করা না যাবে, সাদা সুতা আর কালো সুতা, ততক্ষণ খাও। নবীজি বললেন হ্যাঁ বলেছেন তো। তো আমি তো ইয়া রাসূলুল্লাহ দুইটা সুতা বালিশের নিচে ভরে রেখেছি, এখন তো সুতায় সুতায় পার্থক্য করা যায় না। ওদিকে তো ফজরের আজানও শেষ হয়ে যায়, নামাজও শেষ হয়ে যায়, তো কতক্ষণ পর্যন্ত খাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন। অন্য রিওয়ায়াতে, মুসনাদের রিওয়ায়াতে আছে হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজির এতটা হাসি পেয়েছে যে হাড্ডি খাওয়া দাঁত, মারির দাঁতটাও দেখা গেছে। নবীজি হেসে ফেলে বললেন সুবহানাল্লাহ বিসাদাতুকা আরিজাতুন, আরে আদি তোমার বালিশটা তো অনেক বিশাল বড়। কয় না ইয়া রাসূলুল্লাহ একটুক বালিশ। কয় না, তোমার বালিশটা অনেক বড়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে তো সাদা সুতা আর কালো সুতা বলে পূর্বের আকাশকে বুঝিয়েছেন, পূর্ব দিগন্তকে বুঝিয়েছেন। পূর্বের আকাশ রাতের অন্ধকারে কালো হয়ে থাকে, এটাকে আল্লাহ পাক বলেছেন কালো সুতা। আর যখন শেষ রাত্রে সুবহে সাদেক উদিত হয়, পূর্বের আকাশ এই কালিমা দূর হয়ে পূর্বের আকাশটা পুরা সাদা হয়ে যায়, শুভ্র আভায় সুশোভিত হয়ে যায়, ওটাকে আল্লাহ বলেছেন সাদা সুতা। অর্থাৎ পূর্বাকাশের কালিমা আভা বিদূরিত হয়ে শুভ্র আভায় যখন সুশোভিত হবে, তখন তুমি সাহারি খাওয়া বন্ধ করো। তো তুমি তো এই পূর্বাকাশ পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক বড়। আমার প্রিয় ভাইয়েরা, আমি একটা দৃষ্টান্ত পেশ করলাম, এমন আপনি আরো অনেক দৃষ্টান্ত খুঁজে পাবেন। তাহলে সাহাবী রাসূল তিনি কি এই সাদা সুতা আর কালো সুতার ব্যাখ্যাটা সঠিক বুঝলেন না ভুল বুঝলেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধরিয়ে দিলেন, তারপরে বুঝতে পেরেছেন। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে তাদের আরবি ভাষা, আরবি সাহিত্যে এত দক্ষতা থাকা সত্ত্বেও তারা যদি রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া, তারা যদি কিতাবুল্লাহ বুঝতে যদি তাদের সমস্যা হয়, আজকে আমার ভাষা বাংলা, আপনার ভাষা হিন্দি, আরেকজনের ভাষা সিন্ধি, আরেকজনের ভাষা ইংলিশ, আরেকজনের ভাষা উর্দু, আর আমি বলি যে আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, প্রফেসর হই, পাইলট হই, জজ হই, ব্যারিস্টার হই, বিচারপতি হই, যাই হই না কেন আমি জেনারেল শিক্ষিত, তাতে কি আসে যায়? আমি আরবি ভাষা ভালো বুঝি, অতএব আমি এখন আমার কাছে কোরআন আছে, সহিহ হাদিস আছে, আমি কোরআন পড়বো, হাদিস পড়বো, আর সিরাতে মুস্তাকিমের উপরে চলবো। আমি কোনো রিজালুল্লাহর ব্যাখ্যার ধার ধারি না। আমি ইমাম আবু হানিফা চিনি না, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ চিনি না, আমি কোনো মাযহাব চিনি না। আমি আমার ব্রেন খাটিয়ে কোরআন হাদিস বুঝে আমি সিরাতে মুস্তাকিমের উপরে চলবো। নিশ্চিত করে বলতে পারি এই লোকটা সিরাতে মুস্তাকিম থেকে লক্ষ যোজন দূরে ছিটকে পড়ে গেছে। এই লোক বাতিল, গুমরাহ। আপনি কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা আপনাকে নিতেই হবে। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া আপনি কিতাবুল্লাহ বুঝতে পারবেন? এতটুকু কথা মাথায় গেঁথে রাখেন। এবার আমি আমার কথায় ফিরে আসছি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, রহম ছাড়া সিরাতে মুস্তাকিমের উপরে কেউ চলতে পারবে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটা প্রতিদিন আমরা নামাজের মধ্যে 32 বার আল্লাহর কাছে করি। কয়বার? 32 বার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি দয়া করে, মায়া করে আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। তাই না? এখন সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য দোয়া করলাম। এবার আল্লাহ পাক বলেন, বান্দা শুধু সিরাতে মুস্তাকিমের জন্য দোয়া করলে হবে না, তো সিরাতে মুস্তাকিম কোনটা এটা তোমার চিনা লাগবে না? অতএব 6 নম্বর সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়ে দিয়েছেন। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই বান্দা আমার কাছে এটাও বলো, আল্লাহ গো, সিরাতে মুস্তাকিম ওই পথ, ওই সড়ক, যেই সড়ক ধরে আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা চলছে, ওই সড়কটাই সিরাতে মুস্তাকিম। আপনি আপনার পুরস্কার প্রাপ্ত, আপনার নির্বাচিত, আপনার বাছাইকৃত, আপনার পছন্দের বান্দারা যেই পথটা ধরে চলছে না, আমাকে ওই পথে চালান, ওদের পেছনে পেছনে চালান, কারণ তারা সিরাতে মুস্তাকিমের উপরে চলছে, ওরা আপনার নির্বাচিত, আপনার বাছাই। অতএব আমি তাদের পেছনে পেছনে চলতে চাই। এক সময় তারা চলতে চলতে জান্নাতের বাড়িতে ঢুকবে, আমি ওদের পেছনে পেছনে জান্নাতের বাড়িতে ঢুকে যাব। অর্থ ঠিক আছে তো? এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ফাইনাল পরীক্ষা। এবার আমার ওয়াজ বুঝে থাকলে এবার বলুন তো দেখি, সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে কিতাবুল্লাহর কথা বললেন না রিজালুল্লাহর কথা বললেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই পাস। 100 নম্বরের মধ্যে 100। সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য আল্লাহ আমাদেরকে দিলেন কয় জিনিস? ও বলেন কয় জিনিস? একটার নাম কি? কিতাবুল্লাহ। বলেন একটা কি? আরেকটা কি? রিজালুল্লাহ। তো দুইটা যেটা ফলো করবেন আপনি তো জান্নাতের পথেই চলবেন, কিন্তু সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক কিতাবুল্লাহর কথা তো বললেন না। সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতটা যদি এমন হয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে 6 নম্বর আয়াতটা হতে পারতো সিরাতাল কুরআনিল কারীম। হতে পারতো না? যে বান্দা আসো, আমি সিরাতে মুস্তাকিমের পরিচয় বলে দিচ্ছি, কোরআনে কারীমের পথ জান্নাতের পথ। কোনো ভুল ছিল? কিংবা বলতেন সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ জান্নাতের পথ। দ্যাটস এনাফ, যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক সিরাতাল কুরআনিল কারীমও বললেন না, সিরাতাল কুরআনি ওয়াল হাদিসও বললেন না। আল্লাহ কি বললেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যদি তুমি জান্নাতের পথে চলতে চাও, সিরাতে মুস্তাকিমের উপরে চলতে চাও, তাহলে দেখো ওই যে দেখো আমার কতগুলো পুরস্কার
পুরস্কার প্রাপ্ত বান্দা, আমার কতগুলো নির্বাচিত বান্দা, আমার কতগুলো পছন্দের বান্দা, ওরা যেই পথ ধরে হাঁটছে তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে ওদের পিছু পিছে চলো, পিছে পিছে চলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাবুল্লাহ দেখাইলেন না রিজালুল্লাহ দেখাইলেন? কারণ কি? এই কারণটা বলে আমি কথা শেষ করে দেব। কেন আল্লাহ পাক কিতাবুল্লাহ না দেখিয়ে রিজালুল্লাহ দেখাইলেন? এটা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনার বাড়ি উত্তরবঙ্গে, রংপুর, জন্ম রংপুর, বড় হয়েছেন রংপুরে, এখন বয়স 70 বছর, জীবনে কোনোদিন ঢাকা শহরে আসেননি, ঢাকা রাজধানী দেখেননি, জাতীয় সংসদ ভবনটা দেখেননি। এখন হঠাৎ মনে খুব শখ জাগলো, জাতীয় সংসদ ভবনটা একটু দেখতে মন চায়, কিন্তু রাস্তা তো আপনি চিনেন না, পথ তো চিনেন না। হঠাৎ মনে পড়লো আপনার ভাতিজা চেয়ারম্যান, দৌড়ে গেলেন ভাতিজার কাছে, ভাতিজা তুমি না কয়েকদিন পর পর ঢাকা যাও? বলে চাচা হ্যাঁ যাই তো, আমাকে একটু ঢাকার পথটা বলে দাও। কেন চাচা? আমি ঢাকা রাজধানীতে জাতীয় সংসদ ভবনটা একটু দেখব। তো ভাতিজা জিজ্ঞাসা করলো, চাচা জীবনে ঢাকা কয়বার গেছেন? আমি তো একবারও যাই নাই। তাহলে মুখে বললে তো হবে না, আপনি কাগজ কলম নিয়ে আসেন, আমি কলম দিয়ে সুন্দর করে ড্রয়িং করে দেই, আর্ট করে দেই, আপনি ওই পথ ধরে চলে যাবেন। তা আপনি কাগজ কলম নিয়ে গেলেন ভাতিজার কাছে, এবার ভাতিজা কাগজের মধ্যে কলম দিয়ে বলছে, চাচা আপনি এখন এই জায়গায় আছেন, এখান থেকে আপনি সোজা 4 কিলোমিটার দক্ষিণে যাবেন, দক্ষিণে 4 কিলোমিটার যাওয়ার পরে একটা 3 রাস্তার মাথা পড়বে, টি পড়বে, ওখান থেকে ডান দিকে যাবেন, ডান দিকে 2 কিলোমিটার যাওয়ার পরে একটা 4 মাথা পড়বে, ওখান থেকে আপনি আবারও ডান দিকে যাবেন, ডান দিকে হালকা একটু টার্নিং নিয়ে আবার বাম দিকে যাবেন, বাম দিকে সোজা 5 কিলোমিটার যাওয়ার পরে একটা 7 মাথা পড়বে, ওখান থেকে আপনি সোজাও যাবেন না, ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, সোজা আর বাম দিকের রাস্তার মাঝামাঝি তেরসা একটা রাস্তা ঢুকেছে, ওদিক দিয়ে ঢুকবেন, ওদিক দিয়ে ঢুকে 3 কিলোমিটার গিয়ে হালকা বাম দিকে টার্নিং নিয়ে আবার সোজা যাবেন। এইভাবে কলম একবার ডানে, একবার বাঁয়ে, একবার সোজা, একবার তেরসা। আপনার মাথাটা তো ভৌ ভৌ করে ঘুরছে, বলেন ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে এলাকার ইমাম সাহেব আসলো, ইমাম সাহেব এসে বলে, চেয়ারম্যান সাহেব কি করেন? বলে চাচাকে একটু ঢাকা শহরের এই রাস্তাটা, ঢাকা রাজধানীর রংপুর টু ঢাকা রাজধানীর রাস্তাটা একটু আমি আর্ট করে দিচ্ছি। ইমাম সাহেব কাগজ হাতে নিয়ে কয়, সর্বনাশ, এই কাগজ নিয়ে যদি চাচা যাত্রা করে নির্ঘাত পথ হারিয়ে ফেলবে। চেয়ারম্যান সাহেব কয়, তাহলে কি করা যায়? ইমাম সাহেব বলেন, আমার কাছে একটা সহজ বুদ্ধি আছে, চাচা পথ হারাবে না, সহজ বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি বলেন? কয় যে আমি নামাজটা পড়ে এই মাত্র বের হয়ে আসতে এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, দেখি যে এমপি সাহেবের গাড়িটা বাড়ির সামনে দাঁড়ানো, ড্রাইভার গাড়িতে বসা। জিজ্ঞাসা করলাম, ড্রাইভার এমপি সাহেব কোথাও যাবে? ড্রাইভার বলছে, যাবে মানে? আজকে পত্রিকা পড়েন নাই, জাতীয় সংসদ অধিবেশন বসছে, এমপি স্যার খালি বের হবে, গাড়িতে উঠবে, আমি রংপুর টু সোজা ঢাকা রাজধানী সংসদ ভবন, আর ডানে বামে কোথাও যাব না। এখন ইমাম সাহেব চাচাকে বলে, চাচা আপনার কি কোনো গাড়ি টাড়ি আছে? চাচা কয়, হুজুর লজ্জা দিয়েন না, মিষ্টি খাওয়াইতে তো ভুলে গেলাম, গত সপ্তাহে তো একটা 90 লাখ টাকা দিয়ে প্রাডো কিনলাম। কয় মিষ্টি পরে খাওয়ান, আপনি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এমপি সাহেবের গাড়ির পিছনে এসে দাঁড়িয়ে থাকেন। এবার এমপির গাড়ি স্টার্ট দিবে, আপনার গাড়িও স্টার্ট দিবেন, এমপির গাড়ি চলতে থাকবে, আপনার গাড়ি চলবে, এমপির গাড়ির স্পিড বাড়ালে আপনিও স্পিড বাড়াবেন, নতুন গাড়ি, কোনো সমস্যা নাই। এমপির গাড়ি ডানে, আপনার গাড়ি ডানে, এমপির গাড়ি বাঁয়ে, আপনার গাড়ি বাঁয়ে। এমপির গাড়ি যদি কোনো ভাঙ্গা রাস্তায় চলে, আপনার ওই রাস্তাটা পছন্দ হয় না, তাও আপনি ওই রাস্তা দিয়ে চলবেন, ওই গাড়িটাকেই ফলো করবেন, রাস্তা পছন্দ হোক চাই না হোক। রাস্তায় যদি কোথাও এমপি সাহেবের এস্তেঞ্জার হাজত হয় আর রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে এস্তেঞ্জা করতে যায়, আপনি বিরক্ত হয়ে ওই গাড়িটা ক্রস করে সামনে চলে যাবেন না, তাইলেই কিন্তু মরেছেন। ওটাকে সামনে রাখেন, আপনি পেছনে থাকেন, ওই গাড়িটাকে ফলো করেন, ওটাকে ফলো করেন, ওটা চলতে থাকবে, আপনার গাড়ি চলতে থাকবে। একসময় এমপির গাড়ি সোজা জাতীয় সংসদ ভবনে ঢুকে যাবে, আপনার গাড়িটাও সংসদ ভবনে। বলেন এই চাচা পথ হারাবে? ও আমার প্রিয় ভাইয়েরা, বুঝেন, ভালো করে বুঝেন, গোড়ামি করেন না, ভালো করে বুঝেন। এটা কোনো রাজনৈতিক দল না, এটা কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা বলছি না, এটা আপনার আখিরাত জান্নাতের বাড়ির কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি তোদেরকে সিরাতে মুস্তাকিম জান্নাতের মহাসড়ক ধরে চলার জন্য কিতাবুল্লাহ দিয়েছিলাম, কিন্তু তোরা দুনিয়াতে এসে দুনিয়ার পিছনে অন্ধের মতো ছুটেছিস। তোরা তোদের পরিবারের জিম্মাদারি, তোরা তোদের ব্যবসা বাণিজ্য, তোরা তোদের রাজনৈতিক ক্যারিয়ারকে ডেভেলপ করতে গিয়ে তোরা এতটা অন্ধ হয়ে গেছিস, এখন তো কিতাবুল্লাহর ভেতর থেকে এই জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিম বের করার মতো যোগ্যতা অর্জন করতে পারিস নাই। আমি আল্লাহ বড় আরহামুর রাহিমিন, আমি তোদেরকে মাহরুম করব না। আয় এক কাজ কর, কিতাবুল্লাহটা রাখ, এবার আমার
কথা শুন, আমার কতগুলো রিজালুল্লাহ আছে, কতগুলো রিজালুল্লাহ আছে, এরা আমার পুরস্কার প্রাপ্ত, এরা আমার নির্বাচিত, এরা আমার পছন্দের। এই মানুষগুলোকে খুঁজে বের কর। কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে এই মানুষগুলো থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, আমার উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের একটা নির্বাচিত দল, আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল, এরা সদা সর্বদা হকের উপরে থাকবে, হক কথা বলবে, হক পথে চলবে, মানুষকে হকের দিকে আহ্বান করবে। কোনো নিন্দুকের নিন্দা, কোনো ভৎসনাকারীর ভৎসনা, কোনো ভীতি প্রদর্শনকারীর ভয়, কোনো জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন এদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে ন্যূনতম বিচ্যুত করতে পারবে না। এরাই হচ্ছে আল্লাহর মুনআম আলাইহিম, এরাই হচ্ছে আল্লাহর নির্বাচিত। কিয়ামত পর্যন্ত এই মানুষগুলো থাকবে। ও মুসলমান, তুমি এদেরকে খুঁজে বের করো, এদের পিছনে তোমার জীবনের গাড়িটা লাগিয়ে দাও। এক সময় তারা জান্নাতে চলে যাবে, তুমিও জান্নাতে চলে যাবে। মুহতারাম হাজিরিন, বাস কথা এটাই। এখন আপনি বলবেন যে হুজুর এই নির্বাচিত মানুষগুলো কারা? আপনার আকল বিবেক বুদ্ধি আছে, আপনি খুঁজে বের করেন কারা ইসলামের উপরে যে কোনো সময় অমুসলিমদের, ইসলামের দুশমনদের, কুলাঙ্গারদের, নাস্তিক মুরতাদদের যখনই ইসলামের উপরে হামলা আসে, ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে, তখন কারা গর্জে উঠে, কারা প্রতিবাদ করে? এদের কথাই নবীজি বলেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলু ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'বিলাল জাহিলিন। নবীজি বলেছেন, আমার উম্মতের একদল ন্যায় নিষ্ঠাবান সত্যবাদী, এরা সব সময় যখনই ইসলামের উপরে কোনো আঘাত আসবে এরা প্রতিবাদী হয়ে উঠবে। এরাই হচ্ছে ওই হক জামাত, এরাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত আল্লাহর নির্বাচিত দল। তুমি তোমার জীবনের গাড়িটা এদের পিছনে লাগিয়ে দাও। মুহতারাম হাজিরিন, আমি বরকতের জন্য 1 মিনিটে বলে যাচ্ছি। ওই যে হুজুর খালি আমাকে বলছে সময় শেষ, আমার বিমানের ফিকির হুজুরের দেখেন কত টেনশন। দেখেন, বরকতের জন্য বলছি, আমি আমার জীবনের গাড়িটা আমি শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির পেছনে লাগিয়ে দিয়েছি। ওনার সামনে দেখেন সৈয়দ হুসাইন আহমদ মাদানির গাড়ি, তার সামনে দেখেন শাইখুল হিন্দের গাড়ি, তার সামনে দেখেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবির গাড়ি, তার সামনে দেখেন আব্দুল গনি মুজাদ্দিদির গাড়ি, তার সামনে দেখেন শাহ ইসহাক দেহলভির গাড়ি, তার সামনে দেখেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ি, তার সামনে দেখেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ি, তার সামনে দেখেন শেখ আবু তাহের আল মক্কির গাড়ি, তার সামনে দেখেন শেখ ইব্রাহিম আল কুর্দির গাড়ি, তার সামনে দেখেন শেখ আল মাজ্জাহির গাড়ি, তার সামনে দেখেন শেখ জাইন জাকারিয়ার গাড়ি, তার সামনে দেখেন আল ইজ আব্দুর রহিমের গাড়ি, তার সামনে দেখেন ওমর আল মারাগির গাড়ি, তার সামনে দেখেন আল ফখর ইবনুল বুখারীর গাড়ি, তার সামনে দেখেন ওমর ইবনে তাবারজাত আল বাগদাদির গাড়ি, তার সামনে দেখেন শেখ আবু আমির মুহাম্মদ ইবনুল কাসিম আল ইজদির গাড়ি, তার সামনে দেখেন শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি আল মারওয়াজির গাড়ি, তার সামনে দেখেন শেখ মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবির গাড়ি, তার সামনে দেখেন শেখ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজির গাড়ি, তার সামনে দেখেন ইমাম বুখারীর গাড়ি, তার সামনে দেখেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের গাড়ি, তার সামনে দেখেন ইমামে শাফিঈর গাড়ি, তার সামনে দেখেন ইমামে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির গাড়ি, তার সামনে দেখেন ইমামে আজম আবু হানিফার গাড়ি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে দেখেন হাম্মাদ ইবনে আবি সুলাইমানের গাড়ি, তার সামনে দেখেন ইব্রাহিম আন-নাখাইর গাড়ি, তার সামনে দেখেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির গাড়ি, তার সামনে দেখেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের গাড়ির বহরের সামনে দেখেন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি। অতএব আমার প্রিয় ভাইয়েরা, ডানে বামে না তাকিয়ে কোনো গোড়ামি না করে এই হক্কানি রব্বানি জামাত উলামায়ে দেওবন্দ এদের পেছনে আপনার গাড়িটা লাগিয়ে দেন, আপনি ইনশাআল্লাহ সোজা আপনার আসল বাড়ি জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিম ধরে চলে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ হাজিরিন, এতক্ষণ যাবত আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আহমেদ জাহি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মুআজ্জাজ হাজিরিন, এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কাঙ্ক্ষিত
কাঙ্ক্ষিত মেহমান বিশিষ্ট আলেম দ্বীন